হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম বিরিশিরি চীনামাটির পাহাড় দেখার জন্য, যেটি নেত্রকোনা জেলার দুর্গাপুরে অবস্থিত। আজকে আমরা এই সম্পূর্ণ চীনামাটির পাহাড়টিকে এক্সপ্লোর করব। এই চীনামাটির পাহাড়টি বেশ সুন্দর, তবে আমরা যেরকমটা ভেবে থাকি যে চীনামাটির পাহাড় বলতে অনেক বড় পাহাড় হবে, অনেক গাছপালা হবে, আসলে তেমনটি কিন্তু নয়। এটি মোটামুটি গাছপালা নেই, গাছপালা শূন্য একটি পাহাড়। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন 2025 সালে আজকে আমরা এই বিরিশিরি চীনামাটির পাহাড় দেখার জন্য আসলাম। আজকের এই দিনে আমরা কিন্তু প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি। ঈদ উপলক্ষে সবাই এখানে ঘুরতে এসেছে। জায়গাটি বেশ সুন্দর, তবে এখানকার মানুষ যারা ঘুরতে এসেছে পর্যটক, তাদের সাথে কথা বলে আমি যেটি বুঝতে পারলাম, সবাই একটি জিনিস নিয়ে একটু হতাশা ব্যক্ত করেছে যে এটি একটি পাহাড় যেখানে গাছপালা তেমনটা নেই। তবে গাছপালা যদি হতো তাহলে হয়তো এই জায়গাটি আরেকটু বেশি সুন্দর লাগতো। আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশের উত্তরাঞ্চলে যেসব পাহাড় রয়েছে সেগুলোকে বইয়ের ভাষায় আসলে পাহাড় বলা হয় না, সেগুলোকে বলা হয় টিলা। যেমন আমাদের শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট অঞ্চলে যেসব পাহাড় আমরা দেখতে পাই, আমরা এগুলোকে পাহাড় বলে থাকি, কিন্তু এগুলোকে বইয়ের ভাষায় টিলা বলা হয়, যেগুলোর উচ্চতা খুব বেশি নয়। বাংলাদেশের উত্তরাঞ্চলে আমরা যেসব পাহাড় দেখতে পাই এগুলোর মূল পাহাড় কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত, যার কারণে এগুলোকে টিলা বলা হয়। তবে নেত্রকোনা জেলায় যে কয়টি টুরিস্ট স্পট রয়েছে, তো তার মধ্যে বিরিশিরি চীনামাটির পাহাড় অন্যতম একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পাহাড়ের ঠিক পাশে ছোট্ট সুন্দর একটি লেক রয়েছে। লেকটি কিন্তু মোটামুটি অনেক ছোট, তবে বেশ সুন্দর। বিরিশিরি চীনামাটি পাহাড়ের অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে এই লেকটি। এই লেকের পাশেই পাহাড়ের নিচে দাঁড়িয়ে টুরিস্টরা সবাই ছবি তুলে। আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন যে বিরিশিরি চীনামাটি পাহাড় লেখার পরে এই লেক এবং লেকের পাশে মানুষজনের ছবি অনেক বেশি।